আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে 18তম নিবন্ধনের ভাইবা রেজাল্ট নিয়ে মূলত আলোচনা করব। আপনারা সকলেই জানেন 18তম নিবন্ধন প্রিলিমিনারি যারা পাশ করেছে তারা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এবং রিটেন পরীক্ষা যারা পাশ করেছে তারা ভাইবায় অংশগ্রহণ করেছে, এবং ভাইবা পরীক্ষা দীর্ঘ 7 মাসের মতো অনুষ্ঠিত হয় এবং গত 31শে মে ভাইবা পরীক্ষা শেষ হয়। মূলত 31শে মে স্কুল কলেজে যারা অংশগ্রহণ করতে পারেনি সময় মতো ভাইবায়, তারাই ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এবার প্রিলিমিনারিতে আবেদন করেছিল প্রায় 18 লাখ, সেখান থেকে প্রায় 12.5 লাখ 13.5 লক্ষর মতো পরীক্ষা অংশগ্রহণ করেছে, সেখান থেকে প্রায় 4,70,000-এর মতো প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এবং 3.5 লক্ষ প্রার্থীর মতো তারা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং এই 3.5 লক্ষ থেকে প্রায় 84,000-এর মতো আপনার ভাইভায় অংশগ্রহণ করে, অর্থাৎ ভাইভা অংশগ্রহণ করে না, অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, ভাইবার জন্য তারা প্রস্তুতি নেয় বা অংশগ্রহণ করে। এই 84,000-এর মধ্যে রয়েছে স্কুল 1, স্কুল 2 এবং কলেজ পর্যায়ে, এবং এগুলো সম্মিলিতভাবেই মূলত ভাইবার রেজাল্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা ভাইবা দিয়েছেন ভালো হয়েছে বা ভালো হয়নি, অনেকে হয়তোবা প্রশ্ন ভাইবা বোর্ডে গিয়েছেন, প্রশ্ন কমন পড়েছে, স্যার হয়তোবা 5টি 6টি বা 10টি প্রশ্ন করেছে, সেখান থেকে আপনি 4-5টি অথবা 10টি প্রশ্ন করেছে, আপনি 3-4টি উত্তর দিতে পারেন নাই। অনেকে এমনও আছে যাদেরকে 3 থেকে 4টি প্রশ্ন করেছে, হয়তোবা একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে, বাকিগুলো দিতে পারেনি। অনেকেই আবার আছে একটি প্রশ্নেরও উত্তর দিতে পারেনি। এটা কোনো মূল ফ্যাক্ট না যে আপনি একটি প্রশ্ন উত্তর দিতে পারেননি তাই যে আপনি ফেল হবেন, এমনটা কিন্তু নয়। এমনটি হতে পারে আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন তবু আপনি ফেল। আসলে কেন ফেল হবেন এই সম্পর্কে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব, যে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পরও আপনি কেন ফেল হয়েছেন। আসুন একটি আবেগঘন মুহূর্তে চলে যাই। যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেছেন, ভাইবা ভালো দেন বা খারাপ দেন, সকলেই কিন্তু রেজাল্টের প্রত্যাশায় আছেন বা আশায় রয়েছেন রেজাল্টটি কবে হবে। যেদিন থেকে ভাইবা শেষ হয়েছে সেদিন থেকে আপনাদের মনে কিন্তু একটা কি বলবো, খোঁতবুতানি যেটাকে বলা হয়, যে একটা মানে সব সময় লেগেই আছে। ফেসবুকে স্ক্রল করতেছেন, ইউটিউবে যাচ্ছেন, সবখানে দেখতেছেন যে অনেক গ্রুপে দিচ্ছে আজকে রেজাল্ট, কালকে রেজাল্ট, বা 48 ঘন্টা পর রেজাল্ট হবে, বা 3 তারিখে রেজাল্ট বা 4 তারিখে রেজাল্ট, কে বলতেছে আবার ঈদের পরে রেজাল্ট, কে বলছে ঈদের আগে রেজাল্ট। এমনই কিন্তু কথাবার্তা সচরাচর চলতেই এসছে বিভিন্ন গ্রুপে। দিন শেষে আপনার রেজাল্ট আসবেই, আজ অথবা কাল। আপনি সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন যেন আপনার রেজাল্টটি চলে আসে, যেন আল্লাহ বা ভগবান বা ঈশ্বর, যেই আপনার সৃষ্টিকর্তা হন না কেন, তার কাছে আপনি ডাকুন যেন আল্লাহ, ভগবান বা ঈশ্বর আপনার রিজিকের ব্যবস্থা করে দেন। 18তম নিবন্ধন ভাইবার রেজাল্ট একটি স্বপ্নের দোয়ার ঠিক সামনে দাঁড়িয়ে। প্রিয় বন্ধুরা, 18তম নিবন্ধনে কিন্তু সব থেকে বেশি এবার টিকাবে, এবং সব থেকে বেশি চাকরিজীবী হতে যাচ্ছেন আপনারা। যারা স্কুল পর্যায়ে রয়েছেন তারা তো অবশ্যই, কলেজে যারা রয়েছেন তারাও, স্কুল 2-এ যারা রয়েছেন তারাও, এছাড়া আরবিতে যারা রয়েছেন তারা তো 100%ই আপনারা শিক্ষক হতে যাচ্ছেন। 18তম নিবন্ধন ভাইবা রেজাল্ট একটি স্বপ্নের দোয়ার ঠিক সামনে দাঁড়িয়ে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষের পথে। 4 জুন বুধবার, ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে সেই কাঙ্ক্ষিত ক্ষণ এসে যাবে, যে ক্ষণ বদলে দিতে পারে হাজারো অপেক্ষারত হৃদয়ের ভাগ্য। কতটা আশা, কতটা প্রার্থনা, কতটা রাত নির্ঘুম কেটেছে এই একটি খবরের আশায়। আজ যেন সব অনুভূতি একসাথে বুকের ভিতর শব্দহীন ঝড় তোলে। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন 18তম নিবন্ধনে ভাইবা দেওয়া প্রতিটি ভাই বোনের জীবনে বেকারত্বের কোরাল ছায়া দূর হয়ে যায়। আসুক জীবনের নতুন সূর্য, নতুন পরিচয়, নতুন সম্মান। হয়তো এক টুকরো মেসেজের টুংটাং শব্দে কেঁপে উঠবে হৃদয়, চোখ ভেসে যাবে অশ্রুতে,
আর সেই অশ্রু হবে আনন্দের, বিজয়ের, তৃপ্তির। হে আল্লাহ, এই দীর্ঘশ্বাসগুলো যেন বদলে দাও একটি মাত্র সুখবরের হাসিতে। হে আল্লাহ, এই দীর্ঘশ্বাসগুলো যেন বদলে দাও একটি মাত্র সুখবরের হাসিতে। এই অপেক্ষার ক্লান্তি যেন মুছে যায় নিয়োগের উজ্জ্বল আলোয়। আমিন। প্রিয় বন্ধুরা, যারা 18তম নিবন্ধন দিয়েছেন তারা মনে সাহস রাখুন, আল্লাহকে ডাকুন, ভগবানকে ডাকুন, ঈশ্বরকে ডাকুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। 18তম নিবন্ধনে অনেক অনেক প্রার্থী টিকাবে, ফেলের সংখ্যা খুব কম হবে এবং কারা ফেল করতে পারে সে সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকালই একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর পেজটি ফলো দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।